আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ টপিক ইমেইল, টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ইমেইল সম্পর্কে আলোচনা করব। ইমেইল ইমেইল কি জিনিস? ইমেইলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল। তাহলে ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল। এই ইমেইলের আবিষ্কারক হলো ইমেইলের আবিষ্কারক রেমন্ড স্যামুয়েলস টমলিনসন। তাহলে ইমেইলের আবিষ্কারক রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে ইমেইল কাকে বলে? আমরা যদি প্রশ্ন পাই ইমেইল কি বা ইমেইল কাকে বলে, তাহলে কি লিখবো আমরা? ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে তথ্য আদান প্রদান করাকে ইমেইল বলে। সহজ আমরা বলতে পারি ইমেইল হলো ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য বা চিঠিপত্র আদান প্রদান করা বা বিভিন্ন ফাইল আদান প্রদান করা। সাধারণত আমরা ডাক বিভাগের মাধ্যমে বিভিন্ন চিঠিপত্র বা বিভিন্ন ডকুমেন্ট আগে প্রেরণ করতাম এক স্থান থেকে অন্য স্থানে। এখন ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইল ফোন ব্যবহার করে বা এই ধরনের ডিভাইস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চিঠিপত্র, বিভিন্ন ফটোস, বিভিন্ন ফাইল, বিভিন্ন ডকুমেন্ট এগুলোকে আদান প্রদান করাই হলো ইমেইল। তাহলে ইমেইল দ্বারা আমরা কি বুঝবো? এক স্থান থেকে অন্য স্থানে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার করে চিঠিপত্র আদান প্রদান করা বা তথ্য আদান প্রদান করাকে ইমেইল বলে। আমরা তথ্য আদান প্রদান করা দিলে সেটাই বেশি সামঞ্জস্যপূর্ণ হবে, কারণ ইমেইলে শুধুমাত্র আমরা চিঠিপত্র আদান প্রদান করি না, ইমেইলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু করে থাকি। যেমন বিভিন্ন পিডিএফ ফাইল প্রেরণ করি, বিভিন্ন পিডিএফ ফাইল মানে আদান প্রদান করি, ডকুমেন্ট ফাইল আদান প্রদান করি, বিভিন্ন ইমেজ আদান প্রদান করে থাকি, বিভিন্ন টেক্সট আদান প্রদান করি, বিভিন্ন অ্যাপ্লিকেশন আদান প্রদান করি। তাহলে এক্ষেত্রে ইমেইলের পুনরূপ বলতে পারি আমরা ইলেকট্রনিক মেইল। আর এই ইমেইলের মাধ্যমে কি করা হয়? এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা হয়। কি কি ব্যবহার করে? ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার এগুলো ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা হয়। দেখেন, এই ইমেইল কিন্তু আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে। এখন ঘরে বসে এক স্থান থেকে অন্য স্থানে একটা ফটো প্রেরণ করা যায় খুব অনায়াসে। একটা ফাইল, একটা অ্যাপ্লিকেশন খুব সহজেই ইমেইলের মাধ্যমে প্রেরণ করা যায়। সাধারণত অফিসে বিভিন্ন কাজের শেষে বিভিন্ন ডকুমেন্ট সেগুলো কিন্তু এখন আর নতুন করে হাতে তৈরি করে প্রিন্ট আউট করে বসকে প্রেরণ করা দরকার পড়ে না। কি পরে ইমেইলের মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট প্রেরণ করতে পারি। এখন দেখেন, এই ইমেইল আমাদের কি কি সুবিধা দেয়? ইমেইলের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি? প্রথমত, কাজের গতি বৃদ্ধি পায়, সময়ের অপচয় কম হয়, সহজে এক স্থান থেকে অন্য স্থানে চিঠিপত্র, বিভিন্ন দলিলপত্র, বিভিন্ন কাগজপত্র কি করা হয়? আদান প্রদান করা হয়। এগুলো ইমেইলের সুবিধা। এখন ইমেইল যখন আমরা করি, নর্মালি যদি সিলেবাসভুক্ত নয় একটা কথা, ইমেইল যখন আমরা করি তখন ইমেইলে দুটো শব্দ পাই, একটা হলো সিসি আর একটা হলো বিসিসি। এই সিসির পূর্ণ হলো কার্বন কপি আর বিসিসির পূর্ণ হলো ব্লাইন্ড কার্বন কপি। সাধারণত একই ইমেইল কয়েকজনকে প্রেরণ করার ক্ষেত্রে এই সিসি বিসিসি ব্যবহার করা হয় থাকে। তাহলে এই ছিল আমাদের ইমেইল নিয়ে আলোচনা। এরপরে আমরা দেখব টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কি? দেখেন, টেলিকনফারেন্সিং বলতে আমরা সাধারণত বুঝতেছি যে টেলিফোনে কথা বলা, বোঝা যাচ্ছে যে টেলিফোন বা মোবাইল ফোনে কি করা? কথা বলা। তাহলে কতিপয় ব্যক্তি বিভিন্ন দূরত্বে
অবস্থান করে টেলিযোগাযোগ ব্যবস্থায় একে অপরের সাথে কথা বলা বা আলোচনায় অংশগ্রহণ করাকে টেলিকনফারেন্সিং বলে। তাহলে টেলিকনফারেন্সিং কি? কতিপয় ব্যক্তি বিভিন্ন দূরত্বে অবস্থান করে টেলিযোগাযোগ ব্যবস্থায় একে অপরের সাথে কথা বলা বা আলোচনায় অংশগ্রহণ করাকে বলা হয় টেলিকনফারেন্সিং। তার টেলিকনফারেন্সিং এর মূল কথা হলো অনলাইন সভা, এক প্রকার সভায় বা সমাবেশে বা একটা কনফারেন্সে, একটা গ্রুপ কলে সবাই একত্রে কথা বলা, এটা হলো টেলিকনফারেন্সিং। মাঝে মধ্যে আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ কলে, অডিও কলে কথা বলি না, এটাই হলো টেলিকনফারেন্সিং। আবার দেখেন, সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লিডাররা ভিডিও কলে যখন কথা বলে, সেটা হবে ভিডিও কনফারেন্সিং মধ্যে অন্তর্ভুক্ত। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে ভিডিও কলে সমাবেশ করে, সভা করে, দেখবেন এটা হলো ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কি? শুধুমাত্র অডিও ব্যবস্থা থাকবে, শুধু অডিও ব্যবস্থা থাকবে, অডিও কলে কথা বলা সবাই মিলে একত্রে, সেটা হলো অডিও কনফারেন্সিং। তাহলে কতিপয় ব্যক্তি বিভিন্ন দূরত্বে অবস্থান করবে, বিভিন্ন জায়গাতে অবস্থান করবে, এক জায়গাতে না, বিভিন্ন জায়গায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইস, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন এগুলো ব্যবহার করে আলোচনায় অংশগ্রহণ করবে বা সবাই অংশগ্রহণ করবে বা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে বা কথা বলতে পারবে, এটাই হয় টেলিকনফারেন্সিং। এই টেলিকনফারেন্সিং এর জনক হলো মরি টার্ফ। টেলিকনফারেন্সিং এর জনক কনফারেন্সিং, জনক মরি টার্ফ। এই মরি টার্ফ হলো টেলিকনফারেন্সিং এর জনক। তাহলে আমরা টেলিকনফারেন্সিং কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কি করা হয়? সহজেই তথ্য আদান প্রদান করা যায়, সহজে একটা আলোচনায় অংশগ্রহণ করা যায়, ঘরে বসে বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করা যায়। তাহলে এটা হলো টেলিকনফারেন্সিং। এখন আসেন ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং যখন আপনারা করবেন, তখন আপনার সেম সংজ্ঞা বলবেন, কতিপয় ব্যক্তি বিভিন্ন দূরত্বে অবস্থান করে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারে এবং কথা বলতে পারে এবং একে অপরের ছবি দেখতে পারে। তাহলে কতিপয় ব্যক্তি বিভিন্ন দূরত্বে অবস্থান করে টেলিযোগাযোগ ব্যবস্থায় একে অপরের সাথে কথা বলতে পারে এবং একে অপরের ছবি দেখতে পারে, তখন তাকে ভিডিও কনফারেন্সিং বলে। অথবা আপনারা বলতে পারেন, টেলিযোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, টেলিযোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিরা যখন একে অপরের সাথে কথা বলতে পারে, মানে একে অপরের ছবি দেখতে পারে এবং কথা বলার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, তখন তাকে ভিডিও কনফারেন্সিং বলে। আমি সুন্দর করে এটা লিখে দিচ্ছি। টেলিযোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, টেলি যোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিরা যখন একে অপরের ছবি দেখতে পারে এবং কথা বলার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, তখন তাকে ভিডিও কনফারেন্সিং। তাহলে অবশ্যই টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং একটু আলাদা। সেটা কি? টেলিকনফারেন্সিং এ একে অপরের সাথে কথা বলা যায় কিন্তু ছবি দেখা যায় না। ভিডিও কনফারেন্সিং কি করা যায়? একে অপরের সাথে কথাও বলা যায় এবং ছবিও দেখা যায়। এই যেটা বলতেছিলাম আর কি, বিভিন্ন লিডাররা
বিভিন্ন দেশে থেকে বিভিন্ন সভা সমাবেশে যে অংশগ্রহণ করতো, এটা হলো ভিডিও কনফারেন্সিং। তাহলে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং কি আমরা তো বুঝতে পারতেছি। এই যে ভিডিও কনফারেন্সিং করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশন বা কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা কিন্তু আপনাদের জানতে হবে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে মূল কথা আপনারা সবই জানেন, যেগুলো দ্বারা ভিডিও কলে কথা বলা যায়। যেমন আসেন 1 নাম্বার, বহুল ব্যবহৃত ইমো, তারপর ফেসবুক মেসেঞ্জার বা তারপর হোয়াটসঅ্যাপ। তাহলে ইমো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর অনেক ইনস্টাগ্রামে কথা বলে, তারপর স্ন্যাপচ্যাট, গুগল মিট, জুম, ভাইবার, এগুলো সবগুলো কি ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন। তাহলে মনে রাখবেন গুগল, জুম, মিট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, এগুলো মনে রাখলে হবে, এই 5-6টা মনে রাখলে আপনাদের। তাহলে এই যে ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, আপনাদের ইমেইল, এই সব কিছু আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আপনারা বাসায় এই ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং এর সংজ্ঞাগুলো, এর ব্যবহার ক্ষেত্রগুলো, এর সুবিধা অসুবিধাগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। সুবিধা অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে কোনো সিকিউ আসে আপনারা একটু লিখতে যেন পারেন সেইভাবে করে নেবেন। মুখস্থ করার দরকার নেই, শুধু সংজ্ঞাগুলো মুখস্থ করবেন। তবে ইমেইল কি এবং ভিডিও কনফারেন্সিং কি বা টেলিকনফারেন্সিং কি, এই 3টা টপিকে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার প্রশ্নের জন্য। অনেক সময় আসে ইমেইল কি, টেলিকনফারেন্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি। আমি ভিডিওতে 3টা টপিকেরই সহজ সহজ সংজ্ঞা দিয়ে দিলাম। আপনারা এই 3টা সংজ্ঞা পড়তে পারেন অথবা বই থেকে পড়ে নিতে পারেন। তবে ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এই 3টা সংজ্ঞাই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।